বাড়িতে পাবদা মাছ হলে যেন অন্যান্য মাছের দিকে আর নজরই পড়ে না। কেন জানি না, এই পাবদা মাছের ওপর একটা অফুরন্ত ভালোবাসা সেই ছোট থেকেই আছে, তার মধ্যে যদি আবার মায়ের হাতের হয়। ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পির রান্নাবাটি। আমার চ্যানেলে আমার সকল বন্ধুদের এবং গুরুজনদের ওয়ার্ম ওয়েলকাম এবং সুস্বাগতম। এখানে আমি বাজার থেকে পাবদা মাছটা নিয়ে এসেছি ভালো করে কেটে, তারপরে বাড়িতে ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে রেখে দেবেন। এরপরে নিয়ে নিলাম পরিমাণ মতো নুন, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেবে। আর অল্প কাঁচা সর্ষের তেল দিতে কিন্তু ভুলবেন না, তাতে কি হয়, মাছটা যখন আপনি ভাজতে যাবেন তাহলে সেটা কিন্তু গায়ে গায়ে লাগবে না, আর গায়ে তেলটাও ছিটবে না, মানে মাছগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে। যেহেতু পাবদা মাছ একটু নরম হয়, তাই এটাকে একটু সাবধানে ভাজতে হবে। আর অবশ্যই যেন 1 চামচ কাঁচা সর্ষের তেল দিতে ভুলবেন না। এরপরে কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম সর্ষের তেল। কড়াইটা একটু গরম হবে, তারপরে বেশ খানিকটা তেল দিয়ে দিতে হবে। আর অবশ্যই তেলটা যেন গরম হয়, তারপরেই কিন্তু পাবদা মাছগুলো ছাড়বেন। তবে বেশি মাছ একেবারে দেবেন না, কারণ এর আগেও আমি বললাম যে পাবদা মাছ একটু নরম হয়, তাই যেরকম তেল দিয়েছেন সেই অনুযায়ী দিলেই হবে। ব্যাস, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখলাম। মশলাটা আমি এখানে আপনাদের দেখিয়ে দিই। এখানে 1 চামচ পোস্ত আছে, 3টে কাঁচা লঙ্কা আছে, 1 চামচ কালো সর্ষে আছে, আর 2 চামচ মতো আছে সাদা সর্ষে। সাদা সর্ষে যতটুকু নেবেন, কালো সর্ষে তার হাফ নেবেন, তাহলে তিতোর পরিমাণটা কম হবে। আর অবশ্যই নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবেন। এরপরে কড়ায় সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দেওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প সামান্য কুচনো আদা কুচি দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। তারপরে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিয়েছি। এরপরে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আদাটা কিন্তু দিতে ভুলবেন না, কারণ আদা দিলে কিন্তু দারুণ একটা টেস্ট আসবে। তারপরে যে বেটে রাখা মশলা, মানে যেটা আমি বললাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, এই সমস্ত কিছু মশলাটা নুন দিয়ে যেটা বেটেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন। এরপরে ভালো করে মশলাটা একটু নাড়াচাড়া করতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মতো জলটা দিয়ে দিতে হবে, কারণ যেহেতু সর্ষে আছে তাই বেশি কষানো যাবে না, তিতো হয়ে যেতে পারে। জলটা দেওয়ার পরে যেই ফুটতে শুরু করবে তখনই আমরা ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা পাবদা মাছগুলো দেওয়ার পরে এটা আমাদের 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে দেব। খুব ঝটপট হয়ে যায় পাবদা মাছের রেসিপি, আর এইটা আমি মায়ের হাতেই সব থেকে পছন্দ করি, কারণ মা যেভাবে রান্না করে সেভাবে আমার হবে না। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু মায়ের মতো স্বাদটা আমি কিন্তু আনতে পারিনি। তাই ভাবলাম মাকে দিয়েই এই রান্নাটা করাই আর আপনাদের সাথে শেয়ার করে নিই। তারপরে একদম শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচোনো। ধনেপাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আর যে যে স্টেপগুলো আমি বললাম সেগুলো ফলো করবেন। দেখবেন খুব সুন্দর একটা পাবদা মাছের স্বাদ আপনি পেয়ে যাবেন। ব্যাস, এইভাবে একদম লো ফ্লেমে দিয়ে মাছটাকে আমাদের রেখে দিতে হবে 1 থেকে 1.5 মিনিট মতো। তাতে খুব সুন্দরভাবে একটা তেল দাঁড়াবে সাইড থেকে, আর যখন আপনি সার্ভ করবেন খুব সুন্দর দেখতে লাগবে। ব্যাস, এরপরে আমি সার্ভ করে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে পাবদা মাছের ঝাল অবশ্যই একবার ট্রাই করুন, বাড়ির সবাইকে খাওয়াতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।